নিজেকে এমন করে তৈরি করতে হবে না, ঠিক জলের মতন তৈরি করতে হবে যে হ্যালো বন্ধুরা, আমরা এখন উপস্থিত। আজকে আমার মন ভালো নেই। আমাদের প্ল্যান হচ্ছে একজন টিকিট কাটবে, ঘুরে নেবে সে এসে আমাদের ডায়েরি নিয়ে একটু বসেছি, চিত্রগুপ্তের খাতা নিয়ে আমরা একটু হিসাব করছি কে কার কাছ থেকে কত টাকা। আর এখানে সুন্দর করে একটা ট্রি হাউস আছে, এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। হচ্ছে না কিলাম লাগছে তাহলে তোর? আরো জোরে যাবে, আরো জোরে যাবে, একেবারে চলে। সো ভেরি ভেরি গুড মর্নিং, হ্যালো জি সবাইকে, নতুন দিনের নতুন একটা ভিডিওতে ওয়েলকাম ব্যাক, নমস্কার এবং সুস্বাগতম। আজকের আমাদের ডে 2, যেখানে আছি এখন এই ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, তার সঙ্গে এখানে একটা ভিউ পয়েন্ট হালকা করে, বাট যে ভিউটা আমি চোখে নিজে দেখছি সেটা তোমাদেরকেও দেখাতে চাই। দেখো দেখো, রাস্তাতে একটু হেঁটে গেলে আর একটু সুন্দর ভিউ লাগবে। যেহেতু সদ্য উঠলাম তাই এখনো বেরিয়ে উঠতে পারিনি, আর ভালো লেভেলের ঠান্ডা আছে ভাই। চলো সারাদিন দেখা হবে, কথা হবে, ভিডিও হবে। সো আসছি। হ্যালো গাইস, গুড মর্নিং। আর কিছু না। সো হ্যালো জি, ভেরি ভেরি গুড মর্নিং। তখনও বলেছি, আবারও বলছি, কারণ মর্নিংটা এখন শেষই হচ্ছে না। এখন সদ্য বাজে হচ্ছে 8:45। আমি জীবনের ফার্স্ট টাইম অনেক দিন পর 8:45 সময় এরকম রেডি হয়েছি, নয়তো এতক্ষণ ঘুমের মধ্যেই থাকি। এই যে ফুল রেডি হয়ে গিয়েছি, আর এই সদ্য চা দিয়েছে, এখানে ওই যে ফটোশ্যুটও চলছে আবার। আর এই যে চা দিয়েছে, লিকার চা। আর লিকার কেন, আমাকে দুধ চা কেন দেয় না, তার সঙ্গে বিস্কুট দিয়েছে। আচ্ছা, আমি দুধ চা বলাতে দাদা, এখানে সবাই বাংলাও বোঝে, আমার দুধ চা দেবে বলেছে, বাট ঠিক আছে, দেখা যাক। সো বিন্দাস, দেখো ভিউ, দেখো ভিউ, দেখো ভিউ, দেখো ভিউ, দেখো শুধু ভিউ। আর রোদ্রের আলোটা পড়ছে, আরো একটু ক্লিয়ার হচ্ছে, আর বেশ একটা মাখো মাখো পরিবেশ তৈরি হয়েছে, মাখো মাখো পরিবেশ। আসো একটু ভ্রমণ করে আসি। এতক্ষণ ধরে রেডি ফেডি হলাম, সবাই শুধু ছবিই তুলে যাচ্ছে, একই পজিশনে ছবি তুলছে, এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ছবি তুলেছে। আর এবার আমরা একটু ভ্রমণ করতে পেরেছি, আর টুকটুকিকে পুরো পুতুল লাগছে, দেখো কি পড়ছে দেখো। আর সামনে ওই যে আমাদের এক মডেল যাচ্ছে দেখো। আর আমরা এখন একটু হাঁটবো, তারপরে আমরা ব্রেকফাস্ট করব, তারপরে আমরা রওনা দেবো শিটংয়ের দিকে। আর এই যেটা আমাদের গাড়ি, সারা রাত এখানেই ছিল, ওই যে আমাদের ড্রাইভার দাদা। তো চলো যেতে যেতে দেখি কি কি আমি দেখতে পাই, আর কি কি তোমাদেরকে দেখাই। ঘুরলাম, দেখলাম, তার সঙ্গে তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাই। এখানে ছোট্ট একটা ওয়াটারফলস আছে, ওই দেখো জল পড়ছে। তারপরে আজকে আমরা অনেক জায়গাতে যাব, নামগুলো বলে ভুলে যাই, আমি মনে রাখতে পারি না, আমার স্মৃতিশক্তি একটু কম। ঘড়ির টাইম 10:45, আর আমরা ব্রেকফাস্ট করতে বসেছি। গরম গরম ওই যে ঘুগনি, তার সঙ্গে ফুল একবার রুটি রুটি রুটি। হায় ভগবান, হটপট খুলে না, আরে কপাল। এই দেখো, আবার রুমাল দিয়ে বাঁধা রয়েছে। আহা, ময়দার রুটি। বাহ ভাই বাহ, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এই যে সো ফাইনালি 10:10, আর আমরা হোমস্টে ছাড়ছি। আর এই যে আমাদের সি অফ করার জন্য দিদি দাঁড়িয়ে আছে, ওখানে আরো আছে। তো আমরা একটা সেলফি তুলবো সবার সঙ্গে। এখন আমরা যেখানে যাব ওটা প্রায় অলমোস্ট 2.5 ঘন্টা ট্রাভেল আছে যদি ননস্টপ যাই, বাট আমরা অনেক কিছু দেখতে দেখতে যাব। সো 2.5 ঘন্টাটা মিনিমাম 5 ঘন্টা হয়ে যাবে। তো আজকে সারাদিন খেলাম, তো আমাদের ঢুকতে ঢুকতে অলমোস্ট আজকে ওই 4টে 4:30 বাজবে। তো চলো যেতে যেতে কথা হবে, দেখা হবে, ভিডিও হবে, একটু সেলফি তুলে নিই, তারপরে আসছি। সো হ্যালো, বেরিয়ে পড়লাম। আজকে আমাদের সেকেন্ড দিন, গাড়ি স্টার্ট হয়ে গেল। আমি এখন মিডিলে বসেছি, বাট জানলার ধারে বসতে হবে, নাহলে আমার একটু মাথা চক্কর দেয়। কালকে সামনে বসেছিলাম, প্রবলেম হয়নি। আর হচ্ছে রাধে রাধে বলে জার্নিটা স্টার্ট করলাম। যেতে যেতে যেসব ভিউজ দেখবো সেগুলো তুলে ধরবো। সো ফাইনালি ঘড়ির টাইম 11:10। আমরা অলমোস্ট অনেক কিলোমিটার একভাবে চলতে চলতে আসছিলাম। 4 চাকায় তো ভেতরে একটা ফোবিয়া না, সরি, কেমন একটা হয় আর কি 4 চাকায় সবারই। তো সবাই আমরা একটু অনেক নামলাম, নেমে আমরা একটু দাঁড়ালাম, আর ওখানে সবাই দাঁড়িয়ে আছে। আর আমরা এখন যেখানে আছি না, পুরো বন ঘেরা, এই দেখো গাছ গাছ গাছালি 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 গাছালি। সবাই বলছে একটু দাঁড়াই 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 একটু ছবি টবি তুলি। দাঁড়ানো হয়েছে, ওই দেখো না ওখানে ফটোশ্যুট চলছে, দেখছো, শুধু ফটো আর ফটো। ও ভাই, ঘোরা কেমন লাগে? খুব ভালো লাগছে। আর কিরকম? আর মনের থেকে কিছু বল, তোর কিছু
মানে কি বিষয় কেমন লাগছে? আবার আসতে চাস তো? অবশ্যই আর এই যে ট্রাভেল করছিস কেমন লাগছে তো? ভালো লাগছে। আর লোকজন- ট্রাভেল করতে ভাই খুব সমস্যা হচ্ছে, কান আটকে গেছে, শুনতে পাচ্ছি না কানে কিছু, পুরো ভার হয়ে গেছে কানটা। কতবার ঢোক গেলে গলা ছাড়িয়েছিস? 5 বার ঢোক গিলেছি, এখনো ঠিক হয়নি। কানে আমি কাঠি খুঁজছি, একটা দেশলাই কাঠি খুঁজছি, কানটা আমার ঠিক করতে হবে, শুনতে পাচ্ছি না কিছু আমি। এই যে কুনাল, এ হচ্ছে সবকিছু অ্যারেঞ্জ করে, ঠিক আছে? মানে এর উপর সবকিছু ফেলে দেওয়া হয়। ভাই তুই করে না ভাই, আর সব অ্যারেঞ্জ করে দেয়। তোর কেমন লাগছে ভাই? এত কিছু? আমার তো পাহাড় খুব ভালোই লাগে, আমি খুব এনজয় করি সব কিছুকে। মানে যে গাড়ি যখন টার্ন নেয়, মানে খুব খারাপ রাস্তা হোক বা বাদিক করে, অনেকের অনেক সমস্যা হতে পারে, কিন্তু আমি খুব এনজয় করি, আমার ভালো লাগে। আর তোর এই যে আমার এই যে সব ধরে এত ক্যাচাল, এত কাউতালি, এত কিছু করছি, এটা বারবার চাস না? সবসময় চাস না? না, মনে হয় সবসময় আমরা ছোটই থাকি, মানে আমি এরকম করে সবসময় থাকবো। আমি তো এগুলোতে অভ্যস্ত, মানে আমি চাই প্রতিটা মুভমেন্ট এনজয় করতে, প্রতিটা সময় এনজয় করতে। বলো তো, আমি ওরকম চাপ নেই। ইয়া! সত্যি কথা বলতে না, এইসব রাস্তাগুলো এত মিস করছি। মানে যদি বাইক নিয়ে আসতাম, অবশ্যই যখন বাইক নিয়ে আসি তখন তো সব কিছু দেখতেই যাই। 4 চাকা থাকলে মনে হচ্ছে কি যদি বাইক থাকতো আমি যেতাম। এই যে ধরো এই মোড়টা, এই যে এখান থেকে ধরো এইভাবে এই বাইকটা ধরো শু শু করে চলে যাবে। আমি ভাবছি পরের বার থেকে যদি এরকম প্ল্যান হয়, আমি পার্টিকুলার ইন্ডিভিজুয়াল আমি বাইক নিয়ে আসবো, সবাই 4 চাকায় ঘুরুক গা। ছেলে ওষুধ খাইনি বলে উপরে বসে ব্যাগ থেকে জল বের করে ওষুধ বের করে খাচ্ছে, দেখিস অবস্থা? এই সেসব বলিস না। তো ঘড়ির টাইম 12:00 আর ওয়েলকাম টু মংপু, মানে যেখানে হচ্ছে রবীন্দ্রনাথ থাকতেন। এই যেখানে লেখা আছে বড় করে রবীন্দ্র ভবন মংপু, ব্যাস। তারপরে এখানে অনেক স্মৃতি আছে ওনার। চলো যাই একটু ঘুরে আসি। কোন দিক দিয়ে ঢোকে? আছে এখান থেকেই ঢুকতে হয়। আর এখানে সুন্দর করে একটা ট্রি হাউস আছে, এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। ওয়েলকাম। ঢোকার সঙ্গে সঙ্গেই সুন্দর করে এই যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, লেখা আছে জন্ম এবং তার মৃত্যুবার্ষিকী। আর পরিবেশটা কিছুটা এরকম শান্তি, একটা নিলিবিলি আছে আর কি। এখানে নাকি রবীন্দ্রনাথ কখনো আসতেন, কখনো থাকতেন। এখানে বসেও কত কবিতা লিখেছে, কত কাব্য রচিত করেছে। আমাদের জীবনে বা বাঙালির জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের না একটা বড় অবদান আছে, আর সেই অবদানগুলো না প্রতিটা জায়গায় আমরা দেখতে পাই। ট্রি হাউসটা ব্যাপক লাগছে এখান থেকে। আচ্ছা, এখানে আবার টিকিট কাউন্টার আছে, এই যেখানে লেখা আছে মিউজিয়াম আর টিকিট কাউন্টার। আচ্ছা, এখানে ঢুকতে গেলে 25 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তো আমাদের প্ল্যান হচ্ছে একজন টিকিট কাটবে, ঘুরে নেবে সে এসে আমাদেরকে পুরো ডিটেলসটা বলবে, ঠিক আছে? কারণ আমাদের বাজেট কম। এই যে টিকিট কাউন্টারটা দেখিয়ে দিই তোমাদেরকে, এই দেখো টিকিট কাউন্টার। তো একজন কাটুক, দেখে আসুক, তারপরে শুনে নেবো, তারপরে আমি শুনে তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? আমরা যে মিনিটে কতগুলো ছবি তুলি তা আমাদের ক্যামেরাও জানে না, মানে মোবাইলের ক্যামেরা আর কি। ছবি তুলেই যাচ্ছি, আমিও তুলি মাঝে মাঝে। আর ওরে এত ছবি তুলে কটা ছবি মানুষ পোস্ট করে, আর কন্টিনিউ তুলে যাচ্ছে, দেখো যেন শেষ আর হয় না। তো আমি এবার আস্তে আস্তে গাড়ির দিকেই যাচ্ছি। আর ওই 25 টাকার টিকিট আমরা কাটিও নি, ঢুকিও নি। হাঁপিয়ে গেছি আমি। সো হ্যালো, গাড়িতে তো উঠে পড়েছি, আমরা যোগীঘাটের দিকে যাচ্ছি। আর এই রাস্তাটাতে আমি আগেও এসেছি, তোমরা আগের ভিডিওতে দেখেছো। এই রাস্তাটা সেই মাখনের মতন রাস্তা। আর এখানে আমরা জানো আমরা কিরম করে গাড়ি উড়িয়েছিলাম, এই দেখো সেই রাস্তাটা। আমরা এখন 4 চাকায় যাচ্ছি। সময় সব কিছু চেঞ্জ করে দেয়। যে সময় ছিল বাইকে ছিলাম, আজ এই সময় আমি এখন 4 চাকায় আছি। আর সবাই এখন মজা করতে করতে যাচ্ছি। কি সবার মজা হচ্ছে তো? হচ্ছে না? কিলাম লাগছে তাহলে তোর? আরো জোরে যাবে, আরো জোরে যাবে, একেবারে চলে যাবে। তারপরে ওয়েলকাম যোগীঘাট। এই দেখো, যেখানে এসে আমি এখানে বাইক নিয়ে দাঁড়িয়েছিলাম, কত ছবি তুলছিলাম। এখন আমি নর্মালি এসেছি, সবাইকে নিয়ে এসেছি, 4 চাকায় বসে এসেছি, ঠিক আছে? এখানে তনয় ভাই কত শুট করছিল, আমাকে তনয় ভাই শুট করে দিয়েছিল। ওখান থেকে গাড়ি টেনে নিয়ে এসে লাফাচ্ছিলাম আমি এরকম করে। আর সেই পরিমাণে হাওয়া হচ্ছে, সেই পরিমাণে পতাকাগুলো কি সুন্দর উঠছে দেখো। আর জলে শো আওয়াজ, আহা ক্যা বাত। বলি মানুষের কত ফটো লাগে, আমি নাই করে এখানে এসে
আমি প্রায় 20টা তুলেছি, ঠিক আছে? 20টা তোলার পর 3-4টে পছন্দ হয়েছে, বাদ বাকিগুলো সব ডিলিট করছি আমি। জল বয়ে বয়ে যাচ্ছে, জল যাচ্ছে বয়ে বয়ে। আর জলটা কত স্বচ্ছ দেখো, নিচে পাথরগুলো দেখা যাচ্ছে স্পষ্ট। ওখানে চুপচাপ পা ঝুলে বসে থাকতে হবে ঘন্টা পর ঘন্টা। আর এদিকে জলটা দেখো আরো স্বচ্ছ, এই দেখো কত স্বচ্ছ দেখো। আর তার সঙ্গে এই পতাকাগুলো মানে এই ফ্ল্যাগগুলো উঠছে, একটা মানে নাজারাই আলাদা, সেই লেভেলের নাজারা ভাই, সেই লেভেলের নাজারা। আমি আর নিজেরা ধরে রাখতে পারতেছি না ভাই, আমারে কেউ তোমরা ধরো, একটু কেউ ধরো। আর এই যেটা নেমে এসছি, এই যেখানে আমাদের কিছু ছেলেপুলে নেমেওছে, বাট এই পাথরগুলো খুবই স্লিপি হয়, খুবই স্লিপ। নো রিক্স, আমি এখান থেকে উপভোগ করি আর তোমাদেরকেও দেখাই। চারিদিকটা আজকে আকাশটা না ক্লিয়ার নাই, মানে হচ্ছে কি একটু মেঘাচ্ছন্ন, ঠিক আছে? এইটা যখন যদি পুরো ক্লিয়ার থাকে না, এত নীল লাগে, এত নীল থাকে। শীতকালে খুব ভালো সুন্দর ভিউ দেখা যায়। আর তার সঙ্গে এই জলরাশি বয়ে চলেছে, তার মধ্যে এত এত বোল্ডার বা পাথর, আহা অসাধারণ, অসাধারণ, অকল্পনীয়। এই শীতের মধ্যে এরম করে রোদ পোয়াতে পোয়াতে বসে থাকা, আর তার সঙ্গে এরকম অনবরত জল বয়েই চলেছে, তার যে স্রোতের আওয়াজ মনটাকে মুগ্ধ করে দিচ্ছে। জলের স্বচ্ছতা একটু দেখো। আসো এবার একটু পুরো ব্রিজের নিচে যাই। এটাও একটা রাস্তা, ওইখানে মানে একই রাস্তা, নিচে গেলে এটা দিয়ে যেতে হয়। একটু জঙ্গল টাইপের আছে, রাস্তা করা আছে, টুকটুক করে করে যাচ্ছি। উপরে ব্রিজ, নিচে জল বয়ে যাচ্ছে, তার সাথে এখানেও জল বয়। এখন জলের স্রোত নেই বলে তার জন্য এখানে জল নেই। বর্ষাকালে এখান থেকে ধোঁয়ারদার জল যায়, ধোঁয়ারদার। তার কারণ দেখো পাথরেরও ক্ষয় হয়েছে, দেখছো? জলের স্রোতে পাথরকেও ক্ষয় করে দেয়, মানে জল যেখান থেকে যায় পাথরকে ক্ষয় করতে করতে যায়। দেখো গ্লেজ মারছে, দেখতে পাচ্ছ ক্যামেরায়? জলের স্বচ্ছতা দেখাই তোমাকে আমি, এবার দেখাতে পারো খুব ভালো করে। এই দেখো জলের স্বচ্ছতা দেখো, কতটা ডিপ দেখা যাচ্ছে, ঠিক আছে? নিজেকে এমন করে তৈরি করতে হবে না, ঠিক জলের মতন তৈরি করতে হবে, যে আমাকে যেখানেই রাখুক না কেন আমি তার আকার ধারণ করব, আর সেখান থেকে আমি গলে যাব। তার মানে প্রমাণ এই যে দেখো, এত পাথর আছে, এত বাধা বিপত্তি আছে, কিন্তু জল বওয়ার ঠিক জল কিন্তু বয়ে যাচ্ছে, ও রাস্তা ঠিক করে নিচ্ছে, বেরিয়েও যাচ্ছে। দেখো আমাদেরও সেটাই করা উচিত। জীবনে অনেক কিছু বাধা আসবে, আমার জীবনেও আসে, রোজ আসে, কিন্তু আমি ঠিক এগুলোকে কাটিয়ে আমি আমার মতন চলতে থাকি। আর এটা সবার জন্য। জল হয়ে যাও, যে পাত্রে রাখবে ধারণ করে নাও। আর জল কিন্তু খুব শীতল, মানে খুব খুব শান্ত প্রকৃতির। সে শান্ত হয়েও কিন্তু ঠিক সে তার রাস্তা করে নিচ্ছে, এরকম করে তোমাদেরও করতে হবে। আর আমি চেষ্টা করি যেটুকুনি পারি। যোগীঘাটকে টাটা বলার সময় হয়ে গিয়েছে, এবার আবার দুগ্গা দুগ্গা করতে করতে শিটংয়ের দিকে রওনা দিই। রৌদ্রটা কমে গেলে খুব ভালো লাগতো। ওই যে আমাদের গাড়ি উপরে দাঁড়িয়ে আছে, বলছে আও আও চলো চলতে হে। রাধে রাধে করতে করতে আমরা যোগীঘাট ছাড়ছি। এবার আমরা পুরো নন স্টপ চলবো, আই থিঙ্ক 40 মিনিট এখান থেকে শিটং যেতে। আমরা শিটং গিয়েছিলাম এই রাস্তা ধরে, বাট এই রাস্তাটা আমার কাছে এখনের জন্য নতুন, বা আজকের জন্য নতুন, কারণ আমরা আজকে এখান থেকে যাব। চলো তোমরাও চলো, দেখা হবে, কথা হবে, ভিডিও হবে। যাবো না আমরা? যাবো তো, অবশ্যই যাবো। যাবো যাবো, চলো চলো, যাচ্ছি তো। হ্যালো বন্ধুরা, আমরা এখন উপস্থিত। আজকে আমার মন ভালো নেই। এই ধর না ধর। সো আমরা এই জাস্ট এসে পৌঁছালাম হোমস্টেতে। হোমস্টের নাম জানি না আমি, নেমে বলছি। আকাশ ক্লিয়ার হয় তাহলে ভালো করে দেখাতে পারবার, নইলে অ্যাজ ইট ইজ আমাকেই দেখতে হবে সারা ভিডিওতে, যেরকম আমাকেই দেখে চলো। এই আরোগ্যাতে আছে, আরোগ্যা হোমস্টে। এখানে অসংখ্য হোমস্টে, ওর জন্য আমি নাম ফাম বলি না। আর একটা কথা কি, আমি না ভিডিও জাস্ট মজার জন্য বানাই। আমি 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 চাই না আমার ভিডিওতে খুব ইনফরমেশন থাকুক। আমি তো খবরদাতা নই, মানে আমি তো খবর দিই না, আমি মজাটাকে তোমাদের সঙ্গে তুলে ধরি। তার জন্য না আমি খুব একটা ইনফরমেশন দিই না, কারণ আমার নিজের ইনফরমেশন জানতে ভালো লাগে না। আমি চাই এক্সপিরিয়েন্স হবে এক এক সময় এক এক রকম, ওর জন্য আমি নিজেও খুব একটা মানে খোঁজ খবর নিই না, তাই আমি তোমাদেরকে বলি না। আচ্ছা যাই হোক, অনেক বক বক করেছি। এবার ভিডিও মাঝে মাঝে কথা আটকে যায়। এবার ভিউটা দেখো, এই দেখো পাহাড়, পেছনে আবার পাহাড়, আবার নেমে গেছে, আরো পেছনে পাহাড়। তো যখন ফুল ক্লিয়ার থাকবে না, সুন্দর থেকে সুন্দরও তোমার লাগবে। আমাদের পরপর দুটো রুম অ্যালোকেট করেছে। হ্যাঁ, পাহাড়ের সিঁড়ি তো একটু খাড়া হবেই। ও মাগো, ও মাগো,
আমরা এখন উঠছি, কোথায় উঠছি? পাহাড়ে উঠছি, পাহাড়ে তো উঠে এসেছি। সিঁড়ি দিয়ে উঠছি, রাস্তা শেষ হচ্ছে না। আর কত? হেই চুপ কর, আর কত? লোকে পাগল বলবে। বাইরে থেকে দেখতে তো সুন্দরী, এবার ভেতরের পরিবেশটা একটু দেখি। এই দেখো মা গো, পরিষ্কার পরিচ্ছন্ন, সেরকম একটা ঘিঞ্জি নেই, পরিষ্কার মানে অনেক স্পেস। চল ফাইনালি বিশ্রাম নিয়ে আবার ছোট্ট করে একটু সেজে গুজে, মানে হাফ প্যান্ট আর গেঞ্জিটা পরে এবার আমরা যাব লাঞ্চ রুমে। হ্যাঁ দিয়ে দে, এটা লক করে দে। তো লাঞ্চ রুমে যাব, দেখা যাক আজকের লাঞ্চ মেনুতে কি আছে। ভিউটা কিন্তু সুন্দর লাগছে, যদি আকাশটা পরিষ্কার হতো, আকাশ পরিষ্কার না সরি, এই জায়গাটা যদি পরিষ্কার হতো না। কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যায়, ঠিক আছে, বাট মনে হয় না দেখতে পাবো, কারণ অত্যাধিক মেঘাচ্ছন্ন। এসো, আর বকতে ইচ্ছা করছে না, এবার একটুখানি খিদে পেয়েছে। চলো ডাইনিং টেবিলে গিয়ে বসে আসতেছি। এই জাস্ট বসলাম খেতে, দিয়েছে হচ্ছে সাদা ভাত, আলু ভাজা, এটা একটু কিছু ভাজা, ডিম, ও এটা ডাল, পাঁপড়, আর হচ্ছে এটা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে কিছু একটা চাটনি টাইপের। তো খাবার কি দেখাবো বারবার, তাও দেখিয়ে দিই, ভিডিওটা একটু বড় করতে হবে আমাকে। ফোনও চলে এসছে ততক্ষণে। ভেরি গুড আফটারনুন, ঘড়ির টাইম এখন 3:20 আর আমাদের লাঞ্চ কমপ্লিট, ঠিক আছে। এবার একটু আমরা নিজেদের গতরকে বিশ্রাম দেব, তার কারণ না গতর না খুব কদিন ধরে 2-3 দিন ধরে তো একটু এদিক ওদিক হচ্ছে, মাঝে মাঝে একটু বিশ্রাম দেওয়া দরকার। একটু বসি, তারপরে বিকালটা হোক, যেটাকে বলে গোল্ডেন টাইমে 2-3টে ছবি তুলবো আর তোমাদের সঙ্গে একটু বক করবো, ঠিক আছে। আসতেছি লাঞ্চ করে, ঘড়ির টাইম তো এখন 15:40 চলছে আপাতত। আর আমরা এখন ডায়েরি নিয়ে একটু বসেছি, চিত্রগুপ্তের খাতা নিয়ে আমরা একটু হিসাব করছি কে কার কাছ থেকে কত টাকা পাবে, কি বাকি আছে, কি চলছে। আর এই যে আমাদের ক্যাশিয়ার বাবা, ঠিক আছে, সব কিছু দায়িত্ব নেয় ভাই আমার, ঠিক আছে। এই হচ্ছে সেই কোনাল, আর এখানে টোটাল জিনিস চলছে আর কি, ঠিক আছে। দেখি কি কত টাকা দিতে হয়, আমার মোটামুটি চলছে আপাতত, ঠিক আছে। দাদা ক্লিয়ার করে আমি ফ্রি হয়ে আসছি। ঘড়ির টাইম 18:33 আর এতক্ষণ না ঘুমাচ্ছিলাম, রোজই ঘুমাচ্ছি আমি। আর এই যে শহর দেখা যাচ্ছে, বাট আমি খালি চোখে দেখতে পাচ্ছি, যেহেতু আমার চোখের মেগাপিক্সেল অনেক বড় ক্যামেরার থেকে, তার জন্য তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ না। আর এই যে আমাদের টি সেশন শুরু হয়েছে, চা দিয়েছে, পকোড়া দিয়েছে, ঠিক আছে। আহা কি সুন্দর ভেজ পকোড়া, তার সঙ্গে লিকার চা। সো খাওয়া দাওয়া হবে, চিল হবে, ফান হবে। আর আমি যেভাবে ভিডিওটাকে প্রেজেন্টেশন করবো ভাবছিলাম না, ওগুলো না কিছু হয়নি আর কি। তোর জন্য আমি দুঃখ প্রকাশ করছি, পরের বারের ভিডিওগুলো আরো ভালো হবে, ঠিক আছে। ভেরি গুড নাইট। মানে আমরা এখন খাওয়ার মুভমেন্টে চলে এসেছি, সবাই খাচ্ছে আর ভাই খাবার ফেলে দিয়েছে, পড়ে গেছে বাই মিস্টেক। আর আমাদের মেনু আর আজকে আমাদের খাবার হচ্ছে ছোট লুচির মতন রুটি। আমি ভেবেছিলাম 6টা বলেছি, 6টা মনে হচ্ছে 10টা না বললে কাজে দিতে, এত ছোট রুটি প্রথম দেখছি আমি। আর এটা চিকেন, ডাল, ওটা কি, ওটা চিকেনের বাদ বাকি অংশ। এই যে আমরা সবাই খাচ্ছি, সো একটু খেয়ে নিই, তারপরে ভিডিওটা শেষ করতে হবে। ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে, সো আসছি আমি একটু পরে। তো ফাইনালি ঘড়ির টাইম এখন 10:34, এই জাস্ট রাতের ভোজন করে উঠলাম, আর এবার একটু বিশ্রাম চাই, সবাই শোবো। ভিডিও বানাচ্ছি, নিজেকে সময় দিচ্ছি, সবাইকে সময় দিচ্ছি, মিলিয়ে মিশিয়ে মাখিয়ে আমার জীবন চলছে। তো যাই হোক, দেখা হবে আবার পরের দিনকে পরের একটা নতুন ভিডিওতে। সো আজকের দিন এটুকুনি কি, সো টাটা।